হ্যালো বন্ধুরা, আজকে ছিল সানডে। তো সেই হিসেবে ভালো ছোট্ট একটা ট্রিপ করা যাক। তো সেই হিসেবে আমি একটা লোকেশন সিলেক্ট করলাম, রাজবাড়িঘাট টাকি, সেখানে যাব। তো সেই হিসেবে রেডি হয়ে গেলাম আমি এবং আমার সঙ্গী। তো আমাদের যাত্রা শুরু করলাম মধ্যমগ্রাম স্টেশন থেকে হাসনাবাদ লোকালের মাধ্যমে। তো প্রায় 2.5 ঘন্টার জার্নি। এই 2.5 ঘন্টার জার্নিতে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের যে দৃশ্য সেগুলো উপভোগ করতে করতে প্রায় 2.5 ঘন্টা পাস হয়ে গেল। কীভাবে বুঝতেই পারলাম না। তো সেখানে টাকিতে পৌঁছানোর পর আমরা একটি টোটো ধরে নিলাম, 15 টাকা করে ভাড়া। তো এরকম আমাদের পৌঁছে দিল রাজবাড়িঘাট। এই যে আমরা পৌঁছে গেলাম, আমি এবং আমার সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ, এই নদীর একটি বিশেষত্ব আছে যে এটির মাঝখান বরাবর ভারত বাংলাদেশের বর্ডার লাইন টানা হয়েছে। ওই পার বাংলাদেশ এবং এই পার ভারত। তো এখানে নজরদারির জন্য বিএসএফও আছে। তো কিছু উল্টোপুল্টা কাজ করলে তো বিএসএফের নজরদারি পড়তে পারো। এখানে ওই পারে যাওয়ার জন্য ভারতীয় ডকুমেন্ট থাকলে নৌকো বের করে ওই পারেও যেতে পারবো, সেরকম ব্যবস্থাও আছে এখানে। আর এই স্বল্প সময়ের জন্য এইটি ছিল। তো নেক্সট টাইম যদি কোথাও যাই তাহলে অবশ্যই তোমাদেরকে সেই দৃশ্য দেখাবো। তো এই ছিল আজকের ট্রাভেল। তারপর এই দেখতে পারলাম এখানে সুবিশাল একটি বট গাছ, যেটি পুরনো একটি বাড়িকে ধ্বংস করে তার বিস্তার লাভ করেছে। তো এটি একটি আশ্চর্য এবং একটি জনক একটি গাছও। তো বেশ দেখতে ভালোই লাগছে গাছটি, কিভাবে তার শক্তির বিস্তার করেছে। আর এই ছিল আজকের জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।